বাচ্চাদের জন্য একটি 3D পেন কিনেছি আর সেটার রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে 3D পেনটি দেখছেন, এটা বাচ্চাদের জন্য কিনেছি। বাচ্চাদের খুবই পছন্দের এই কলমটি। এটা একটা ডিজিটাল পেন, এটা কারেন্টে চলে। তো আমি আমার মেয়েকে আজকে এটা দিব, দেখিও কি করে এটা দিয়ে। আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব, এটা দিয়ে ও কি করে সেটাও দেখাবো। বাচ্চাদেরকে টেলিভিশন, মোবাইল এগুলোর প্রতি আসক্তি থেকে বাঁচানোর জন্য এই ধরনের বিভিন্ন মেশিনপত্র, ছোটোখাটো ডিজিটাল পেন, 3D পেন বলেন, এগুলা দিয়ে বাচ্চাদেরকে ব্যস্ত রাখা যায়। এতে করে বাচ্চাদের ক্রিয়েটিভিটিও প্রকাশ পায়। আর হচ্ছে এটা খুব একটা ভালো আমি মনে করি, মোবাইলের চেয়ে বা টেলিভিশন, মোবাইলের প্রতি আসক্ত হওয়ার চেয়ে। এখন দেখা যাক আমার সুবাত এটা দিয়ে কি করে। আমি ওকে হেল্প করছি, কারণ আমার মনে হচ্ছিল যে ও তো পুরাটা হ্যান্ডেল করতে পারবে না, যেহেতু ওর বয়সটা কম, তাই ওকে একটু আমি হেল্প করেছি। এখন ও নিজেই করবে। ও নিজে আগে ছবিটা এঁকে নিয়েছে ফুলের, এরপরে এটার পর একটা গ্লাস দিয়েছে। এই সম্পূর্ণ বুদ্ধিটা ওর নিজের, আমি কিন্তু এত বুদ্ধি খাটাতে পারিনি। ও নিজেই বলেছে গ্লাসটা দিতে, আমি গ্লাস দিয়েছি। ওর ছবি এঁকে ওই গ্লাসটা ওটার উপর রেখেছে। এখন সে তার পছন্দ মতো ছবি আঁকবে, দেখা যাক পারে কি না। আমার নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, যদি আমার চ্যানেলটি আপনার ভালো লাগে, এখানে আমি আমার পার্সোনাল লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো এভাবে করে ডিজিটাল পেনটির পিছন দিক দিয়ে এক ধরনের মানে প্লাস্টিকের মানে জিনিস ঢুকানো হয়, রশি বা সুতার মতো। ওটা প্লাস্টিকটাকে গালিয়ে এটাকে সফট নরম করে বের করা হয় ইলেকট্রিকভাবে। তো এটা যদি হ্যান্ডেল করা যায়, এটার বয়স আছে, এটার বয়স সীমা আমার মনে হয় 5 বছরের। 5 বছরের উপরে বাচ্চারা এটা দিয়ে আর্ট করতে পারবে। এর চেয়ে ছোটো বাচ্চাদের এটা না দেওয়াই ভালো, এরা এটা হ্যান্ডেল করতে পারবে না। এটা দিয়ে আর্ট করতে আমার মনে হয় খুবই মজা বা স্বাচ্ছন্দ্য বোধ করবে বাচ্চারা। আপনারা যারা কিনতে ইচ্ছুক, আপনারা অবশ্যই এটাকে কিনে নিতে পারবেন। এটা কেনার জন্য আপনাদের দারাজ অ্যাপ আছে, দারাজ অ্যাপে ওখানে যেয়ে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন এত সুন্দর 3D পেন। আর আমি অবশ্যই মানুষের রিভিউ দেখি, যে প্রোডাক্টটার মধ্যে রিভিউ ভালো আসে আমি সেই প্রোডাক্টটার মধ্যেই ক্লিক দেই, আর সেই প্রোডাক্টটাই আমি কিনি। এতে করে খারাপ প্রোডাক্ট পড়ার সম্ভাবনা থাকে না। আমি যেই পেজ থেকে 3D পেনটা কিনেছি সেখানে অনেকেই ভালো রিভিউ দিয়েছে, খারাপ রিভিউ দেয়নি কেউ। মানে 100% ভালো রিভিউ। তো এই কারণে আমি এই পেজটা থেকে কিনেছি। আর অনেক পেজ আছে। এটার প্রাইস কত নিয়েছে সেক্ষেত্রে বলবো, এটার প্রাইস, যেহেতু এটা 3D পেন, এটা ইলেকট্রিক যন্ত্র, আর এই ইলেকট্রিক যন্ত্রের প্রাইস তো 1000 উপরেই হবে, তাই এটার প্রাইস 1000 উপরেই আছে। তো যারা এই শৌখিনতার বা বাচ্চাদের জন্য শখ করে জিনিসটি কিনে দিতে চাচ্ছেন, তারা অবশ্যই কিনে দিতে পারবেন। তাদের জন্য এই বিষয়ে আমি আজকে বললাম। তো অনেক খেলনা, অনেক কিছুই বাচ্চাদের জন্য পাওয়া যায়। তারপরও আমার কাছে নতুনত্ব মনে হয়েছে, বা এই বিষয়টা আমার কাছে খুব এনজয়েবল মনে হয়েছে। বাচ্চারা এনজয় করবে, বা এই জিনিসটা বানালে এই জিনিসটা হাত দিয়ে ধরা যাবে, বা এটাকে এক জায়গায় ডেকোরেটেড করে রাখা যাবে। তো সেক্ষেত্রে এটা কিনে নিতে পারি আমরা।
কত সুন্দর করে আর্ট করছে। আসলে বাচ্চা মানুষ, ও ওর মতো আইডিয়া নিয়ে আর্ট করছে। আসলে অতটা সুন্দর হচ্ছে কিনা আমি জানি না, তারপরও আমার মনে হয়েছে যে বেশ ভালোই হয়েছে। ও তো নিজেকে খুব কন্ট্রোল করে খুবই সুন্দর করেই আর্ট করার চেষ্টা করছে। অত হার্ড কিছু আঁকেনি, ওর প্রয়োজন মানে ওর সহজ যেটা বা ওর পছন্দ মতো যেটা সহজ মনে হয়েছে সেটাই ও আর্ট করছে। পরক্ষণে আমার কাছে আরেকটু অবাক লেগেছে, ও যখন এই ফুলের ডাঁটিটাকে নিজে আইডিয়া মতো করলো সেটা দেখে আমার বেশি অবাক লেগেছে। কারণ এই ডাঁটিটা তৈরি করা ও কিন্তু আর্ট করে নাই, আর্ট না করে ওটাকে ডাঁটিটাকে ও তৈরি করছিল। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। নিজের হাতে বাচ্চারা যদি কিছু বানাতে চায় বা করতে চায়, আমরা কিন্তু ওদেরকে সেই প্লেসটা দেই বা দেওয়া উচিত। দেই না, অনেক সময় আমরা দেই না, ভাবি যে এটা দিলে ওর বিপদ হবে। আসলে বিপদ তো মানুষের জীবনে আসবে যাবে, তারপরেও কিন্তু আমাদের ওদেরকে সহযোগিতা করতে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে, ওদের সামনে থেকে ওদেরকে হ্যান্ডেল করতে হবে। তাহলে আশা করি বিপদ হলেও ওরা অত একটা সমস্যা পড়বে না। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা কাজের সামনেই ছিলাম। আমি যতই ব্যস্ত থাকি, আমার যতই কাজ থাকুক, আমি এই সময়গুলো আমাদের বের করা উচিত বাচ্চাদের লাইফের জন্য, ওদের ভালোর জন্য। এরপরে আপনারা দেখতে পাবেন এই ফুলটাকে আমি কিভাবে কাজে লাগিয়েছি। এটা কিন্তু ফেলনার জিনিস না, আমার বাচ্চা একটা জিনিস বানিয়েছে, এটাকে আপনি যদি ফেলে দেন, আপনার নিজের বাচ্চা একটা জিনিস বানিয়েছে, সেটা সামান্যই হোক, সেটাকে ফেলে দেবেন না বা সেটাকে অবহেলা করবেন না, কিংবা খারাপ হলেও বলবেন না যে খারাপ হয়েছে। তাকে প্রশংসা করবেন যাতে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এর চেয়েও ভালো কাজ করতে পারে। যেমনটা আমরা করি, আমাদের ইউটিউবিং ভিডিওগুলা সবসময় কি 100% ভালো হয় না, তারপরেও কিন্তু আমরা সুন্দর সুন্দর কমেন্টের লোভে, সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমাদের কাজের গতি বাড়াই, আমাদের কাজের মান বাড়াই। আর যদি খারাপ কমেন্ট আসে সেক্ষেত্রে আমাদের মন ভেঙে যেতে পারে। তাই আমরা কিন্তু কখনোই কাউকে খারাপ কমেন্ট করব না, সেটা যে কোনো কাজই হোক তাকে উৎসাহিত করব। হ্যাঁ, তার ভুল যদি ত্রুটিযুক্ত অতিরিক্ত হয় তাহলে তাকে বুঝিয়ে আমরা সংশোধনের পথ বেছে নিতে পারি। এক্ষেত্রে আমাদের কিন্তু কর্মশীলতা বাড়বে, মন ভেঙে পড়বে না। দেখতেই পেয়েছেন পাতাটা সে কত সুন্দর করে বানিয়ে নিয়েছে। আমার কাছে ওর কাজগুলো খারাপ মনে হয়নি, মোটামুটি ভালোই লেগেছে। তো এই কাজগুলোকে আমি এই যে এখন এটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এই ফুলটাকে আমি কোনো একটা জায়গায় স্থাপন করতে বলেছি ওকে। ও নিজ হাতে স্থাপন করবে, দেখে নিন কোথায় স্থাপন করছি আমরা এটাকে। এটা একটা আইডিয়া বলা চলে। এই আইডিয়াটা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। এটা একটা ফুলের টব। এই ফুলের টবে আমি এই প্লাস্টিকের ফুলটাকে সাজিয়ে রেখেছি। কেন রেখেছি? কারণ দেখতে সুন্দর লাগবে, এটা ঘরের মধ্যে ঘরের সৌন্দর্য বর্ধন, বেলকনির সৌন্দর্য বর্ধনে কাজে আসবে। এই যে আরেকটা দেখছেন, এটা প্রজাপতি। এটা প্রথম অবস্থায় আমি করেছিলাম, দেখেছেন আমারটার চাইতে কিন্তু মেয়েটাই সুন্দর হয়েছে, তাই না? এরপরে আমি বাচ্চাদের কিছুটা আমরা কেটে দিব, কারণ ওদের কিছু মানে দেখছি আমরা খাওয়ানো দরকার। আমরা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এই যে সিজন যাচ্ছে, সিজনে ঠান্ডা এবং গরমের মাঝে বাচ্চাদের সর্দি, তারপর বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। আমি মনে করি ভিটামিন সি এর জন্য আমরা একটি ভালো উপকরণ। তাই আমরাটা যদি আমরা নিজেরাও খাই, বাচ্চাদেরও দিই, তাহলে সবার জন্য উপকার হবে। আমি কিন্তু আমার বাসায় এই সিজনে আমরা রাখার চেষ্টা করি, জাম্বুরা রাখার চেষ্টা করি, লেবু রাখার চেষ্টা করি। তো ওষুধের দিকে ডিপেন্ডেন্ট না হয়ে আমরা যদি এই ধরনের খাবার থেকে ভিটামিনগুলো সংগ্রহ করি, আশা করছি সবার অনেক উপকার হবে। তো এই যে আমড়াটাকে আমি কিচি কিচি করে না কেটে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আর এটাকে একটু মাখবো। বাচ্চারা অবশ্য মাখা আমরা খেতে খুবই পছন্দ করে। তো এখানে প্রায় 6টির মতো আমরা আছে, 3 বাচ্চা খাবে, আমিও খাবো।
আমি সাধারণত অন্যভাবেই আমরা মাখি, আজকে একটু অন্যরকমভাবে মাখবো। এটা আপনাদের সাথে একটা আইডিয়া মনে করেন শেয়ার করছি। একটা পটের মধ্যে এইভাবে আমড়ার সাথে কিছু লবণ, কিছু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু পটটাকে ঝাঁকিয়ে সুন্দর করে আবার এই বাটিটার মধ্যে দিলাম। মানে হচ্ছে আমি কিন্তু আমড়াটাকে পটের মধ্যে মাখিয়েছিলাম ঝাঁকিয়ে। ভিডিওটা যদিও খুব দ্রুত চলেছে, আপনারা খেয়াল করেননি। এখন আবার বিকেলের বেলায় বাচ্চাদেরকে কিছু নাস্তা দেব, আমিও খাবো। তাই চিন্তা করলাম ঘরে বানানো লাচ্ছি বানিয়ে দিই বাচ্চাদের। নিজের হাতে বানানো টক দই ছিল এটা, আর গরুর দুধটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এদিক দিয়ে আবার আমার ছেলেরও শরীর ভালো না, ওর জ্বর। তো এখন ওকে কিন্তু ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না, ওর ঠান্ডা জনিত জ্বর। সেক্ষেত্রে আমি কি করব, আমরা 4টা লাচ্ছি বানাবো এখানে। আমি 4টা লাচ্ছির মধ্যে একটা লাচ্ছি আমি ওয়েটিংয়ে রাখবো বাচ্চার জন্য, যাতে ওর ঠান্ডাটা কমে যায়, এরপরে ওকে দিতে পারি। তো আমার রান্নাঘরের যে সাইডটাতে আমি এই বর্তমানে এখনই কারেন্টের লাইনটা এই জায়গায় একটা কারেন্টের লাইন দিয়েছি, যাতে করে আমি মেশিনপত্র আমার পছন্দ মতো মেশিনগুলোকে এখানে চালাতে পারি। কারণ রান্নাঘরে আমার আরেকটাও লাইন আছে কারেন্টের, সেটাতে অবশ্যই ইলেকট্রিক চুলা চলে। সেখানে আবার এই ঝামেলাগুলো করলে খুবই খারাপ লাগে, ইলেকট্রিক চুলাটাকে অন্য জায়গায় রেখে নিতে হয়। সেক্ষেত্রে আমি এই লাইনটাকে আলাদা একটি জায়গায় করে নিয়েছি, আমার হাজব্যান্ডকে বলেছি। তো সে আমার মতের বিরুদ্ধে যায়নি, সে আমার কথাটা রেখেছিল। আচ্ছা, তো এই কথাগুলো রাখতে হলে হাজব্যান্ডকে অবশ্যই বিষয়গুলো বুঝিয়ে বলতে হয়। আমিও সব সময় সব ব্যাপারে আপনাদের ভাইয়াকে বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে করে আমি আমার কথাটা রাখাতে পারি, যাতে সে কষ্ট না পায়, সেদিকে বিবেচনা করেই চলি। তো এখানে হচ্ছে আমার যে কাজটা হয়ে যাওয়ার পর আমি একটি ব্যাগে রেখে দিলাম, দেখলেন মেশিনের অংশটা, আর এই অংশটা ধুয়ে এখন আবার আলাদা জায়গায় রেখে দিব আর ওই ব্যাগটার মধ্যে। তো মেশিনে এই অংশটাকে ধুয়ে তারপর উল্টিয়ে রেখে দিচ্ছি। তো সমস্যা হচ্ছে এটার উপর একটু পানি আছে, পানিটাকে আমার ছাড়িয়ে ওই বের করতে হলো, কারণ এর অপর পিঠে আবার কারেন্টের লাইন আছে। যখন যে কাজ করব সে কাজটাকে ফিনিশ না করলে কিন্তু এই কাজটা জমে যেতে পারে। আমি কিন্তু লাচ্ছি বানানোর শেষ করে লাচ্ছি এখনও ঢালিনি, কিন্তু থালা বাসন প্লেট যা লাচ্ছির সম্পর্কিত ছিল সব মেজে রেখে দিচ্ছি। কারণ এই কাজটা আমি মনে করি দ্বিতীয়বারের জন্য রেখে না দিয়ে প্রথমবারই শেষ করে দিলে তাহলে আমার কি হবে, এই সিঙ্কটা পরিষ্কার হয়ে যাবে, সিঙ্কের জায়গাটা ভালো থাকবে, আর উপরে সিঙ্কের উপরে প্লেটগুলো রেখে দিব। এতে করে আমার পরবর্তীতে আবার যদি কোনো কিছু জমে যায়, সিঙ্কের উপর থেকে ধোয়া প্লেটগুলো সরিয়ে রেখে আবার নতুন করে ধুতে পারবো। তো সেক্ষেত্রে আমার সিঙ্কটাও কিন্তু বিপদ থেকে বেঁচে গেল। আর আমার অনেকগুলো কাজ একসাথে জমিয়ে না রাখাই ভালো, এতে কাজ করতে অসুবিধা হয়, জায়গারও সমস্যা হয়। এখন কিন্তু চলে এসেছি লাচ্ছি ঢালার জন্য। এতক্ষণ কিন্তু লাচ্ছিটা বানিয়ে রেখেছিলাম। আর ওই যে গ্যাসের চুলা বন্ধ করুন একটা স্টিকারের মতো দেখছেন, ওটা একটা হাতে বানানো বা অর্ডার দিয়ে বানানো। আপনাদের ভাইয়া এই কাজটা করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি কিন্তু গ্যাসের চুলা বন্ধ করি না, অনেক সময় গ্যাসের চুলা অন রেখে অন্য সাইডে কাজ করি, ভুলে যাই যে গ্যাসের চুলা ছেড়ে রেখেছি, এতে করে অনেক সময় পুড়ে যায় খাবার। এই জন্যই আপনার ভাইয়া আমাকে এটা মনে রাখার জন্যই এটা লিখে দিয়েছে। বুঝতেই পেরেছেন কতটা সতর্ক হাজব্যান্ড আলহামদুলিল্লাহ পেয়েছি। আসলে সতর্ক হাজব্যান্ড এটা তো নিজে থেকে আসে, এরপরে আল্লাহ পাক ভাগ্যে রাখলে সেটা অবশ্যই হয়ে যায়। তো সব সময় হাজব্যান্ডের সাথে নরম ব্যবহার, এমনকি যে ব্যবহার করলে হাজব্যান্ডের মনে কষ্ট না পায়, এই ধরনের ব্যবহার করার চেষ্টা করতে হবে, যাতে তাদের কাছে আমরা কিছু চাইলে সেটা পাই।
এখন কিন্তু লাচ্ছি খাচ্ছি, আমার ছেলে লাচ্ছিটা রেখে দিয়ে সবাই আমরা খাচ্ছি। ওর লাচ্ছিটাও একটু পরেই খাবে, সেটা শেয়ার করলাম না। এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে। অনেক দিন ধরে দেবর ভুট্টা দিয়েছে, সে ভুট্টাগুলোর কথা ভুলেই গিয়েছিলাম। আজকে ভুট্টাগুলা দেখে মনে পড়লো। এরপরে ভাজা শুরু করলাম, টাস টাস করে ভাজছিল। বন্ধুরা, আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।